ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমাদের প্রোটোটাইপ করা হয়েছে একটু ওয়েবসাইটেরটা। আর মোবাইল অ্যাপ বলছিলেন যে কয়েকটা স্ক্রিন বাড়িয়ে করতে, তো আমাদের গ্রুপে সবাই একটু ব্যস্ত, তো ওই জন্য করতে পারি নাই। আর ইন্টারভিউটা হচ্ছে মানে একবারে শেষ হলে তারপরে নিব। ওকে। তারপর মুহিত ভাই, আপনাদের মুকিত ভাইয়া, টিম ওয়ানের কে আছেন আর? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি রাশিদ। জি ভাই, কি অবস্থা একটু বলেন তো। ভাইয়া আমাদেরও কমপ্লিট হয় নাই, অনেকেই ব্যস্ত ছিলাম। আমিও তো বই মেলায় ছিলাম, ইসা ভাইও একটু ব্যস্ত ছিল, করা হয় নাই সম্পূর্ণ। এখন আবার একটু সবাই ফ্রি হচ্ছে, তো ভাইয়া সবাই চাচ্ছে যে আমাদের আরেকটু সময় দিতে। আর ইন্টারভিউ কয়েকজনের নেওয়া হয়েছে, আর কয়েকজন বাকি। যেমন আমার একজনের, তিনজনের ভিতরে দুইজনই আছে দেশের বাইরে, তো ওনাদের সাথে আমাদের যোগাযোগটা হচ্ছে না ভাইয়া। ওকে। ওরা আসবে, আসলে তখন বা মেসেজে পাঠাই রাখছি মেসেঞ্জারে, যে চাইলে যেন লিস্ট আমাদেরকে রিপ্লাই দিতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের হয়তো একটু সময় লাগবে এটা করতে। নো প্রবলেম। আমি তাহলে পরবর্তী যে স্টেপটা ছিল সেটা এক্সপ্লেন করে দিই, সো দ্যাট আপনারা এটা পরবর্তীতে আপডেট করে নিতে পারেন। আর কোনো কারণে যদি এখানে আরও সময় লাগে, আপনারা চাইলে এটাকে স্কিপ করে পরবর্তীতে আরও করতে পারবেন আর কি। ওকে, সব টিমের উদ্দেশ্যে তাহলে আমি নেক্সট স্টেপ যেটা সেটা সম্পর্কে বলি। অর্থাৎ আপনাদের যখন ইন্টারভিউটা ডান হয়ে যাবে। ভাইয়া বলেন। বলছি আচ্ছা। ভাইয়া, ওই হ্যাঁ। আমাদের গ্রুপের একটা আপু, তাসমিহা আপু, ওনার ভাগে পড়ছিল উইশ লিস্ট নামে একটা অংশ। তো উইশ লিস্টটা নিয়ে ভাই আমরা কোথাও কোনো ইয়ে পাচ্ছি না, এটার ব্যাপারে যদি আমাদেরকে একটু হেল্প করতেন। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, দেখতেছি আমি। মানে এটাতে প্রপারলি কোনো ইনফরমেশন কোথাও ঠিক মতো পাচ্ছি না তো ভাইয়া, এই জন্য। উইশ লিস্টে আপনারা কি রাখতে যাচ্ছেন, কি ধরনের জিনিসগুলো? সো উইশ লিস্ট বলতে একটা কল টু অ্যাকশন থাকে আলাদা, যেখানে মানুষ হচ্ছে ক্লিক করে কিছু সেভ করে রাখে আর কি, কিছু আইটেম সেভ করে জি রাখে। জি জি। সো আমি এখন এটা কিনতে পারতেছি না, পরে জি কিনবো। এটা আমি উইশ লিস্টে রাখলাম, এটা জি আমি সুযোগ হলে কিনবো পরে। ওরকম উইশ লিস্ট আর তেমন জি। কমপ্লিকেটেড কিছু না। ওখানে কিছু নাম্বার অফ বুকস হয়তো থাকবে, ওটা জাস্ট সেভ থাকবে, নাথিং এলস, আর কিছু না। আপনার হয়তো বিভিন্ন সময় ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে পোস্ট যেমন সেভ করে রাখা যায়, এই উইশ লিস্টটা জি। অনেকটা এরকম। আমরা বিভিন্ন প্রোডাক্ট সেভ করে রাখি, এটা পরে কিনি। এটা বিশেষ কোনো কিছু না, এটা জাস্ট কয়েকটা প্রোডাক্টের ছবি হলেই হবে। উপরে নাম রাখবো, দ্যাট ইজ তাহলে উইশ লিস্ট। হ্যাঁ, নামটা কি হইতে পারে ভাইয়া উইশ এই লিস্ট। অংশের? উইশ লিস্ট, জাস্ট উইশ লিস্ট থাকবে, এবং হচ্ছে এখানটাতে পার্সন টু পার্সন ভ্যারি করবে জিনিসটা। যদি কেউ ক্লিক করে রাখে তাহলেই থাকবে, আদারওয়াইজ এমটি থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে। আরেকটা টিমের হচ্ছে টিম থ্রি এর একটা স্ক্রিন পাচ্ছিলেন না, কি জানি বললেন নাম এটার? পোস্ট করার জন্য, যারা প্রোডাক্ট সেল করবে তাদের পোস্টিংয়ের জন্য কোনো আইডিয়া পাচ্ছিলেন না। জি ভাইয়া। যদিও বা আমি আর একটা স্ক্রিন করেছি আর কি, আমাদের যে ফেসবুকে যখন আমরা মার্কেট প্লেসে যখন কোনো একটা জিনিস লিস্ট করি, হুম। ওইটার যে স্ক্রিনটা, ওই স্ক্রিনটা অনুযায়ী আর কি একটা স্ক্রিন আমি তৈরি করেছি আর কি। আচ্ছা, দাঁড়ান, এটা দেখবো আমি। আর পোস্টিংয়ের জন্য মূলত আমরা বায়ার প্রোফাইল থেকে তো এটা দেখা যাবে না, সেলার প্রোফাইল থেকেই মানে জি শো ভাইয়া। করতে হবে। তো বা বিভিন্ন হ্যাঁ, ওয়েবসাইটে মানে যতগুলো ইয়া ডিজাইন দেখেছি, কোনোটাতে সেলার প্রোফাইল ডিজাইন নেই, সবগুলো তো শুধু বায়ার প্রোফাইলের ডিজাইন দেওয়া। বুঝতে পারছি। এই জন্য একটু এই যে এই জিনিসটা আর কি, ওনারা যখন স্টাডিটা করে তখন এটা নিয়ে আর কি আমরা চিন্তা ভাবনা করছিলাম যে কেমন হবে। ওনাদেরও আপনাদের মতো সেম প্রবলেম ছিল। পরে আমরা হচ্ছে একটা স্ক্রিন ডিজাইন করি, যেটা কিনা এই যে এরকম, যদিও সবগুলো স্ক্রিন নাই এখানে, কিছুটা আইডিয়া হয়তো পাবেন। একদম ডান পাশে স্ক্রিনটা দেখেন, অ্যাড নিউ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন? জি ভাইয়া।
এখানে একটা জিনিস খেয়াল করেন যে ছবি প্লাসের মতো একটা দেয়া আছে আর এই পাশে বেশ কয়েকটা প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তার মানে আপনি টোটাল এখানে 3/4 দেয়া, তার মানে আপনি 4টা ইমেজ পোস্ট করতে পারবেন। এখানে 3টা দেওয়া হয়েছে, আরেকটা এখানে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে চুজ ইমেজ, প্রথমে প্রোডাক্ট তো ইমেজ আকারই পোস্ট করবে তাই না, জি ছবিটা চুজ করলে দেন অ্যাড প্রোডাক্ট টাইটেল, আপনি কি টাইটেল দিতে চান, এটা প্রোডাক্টের নাম অনুযায়ী টাইটেল দিতে হবে তাই না, যেটা লিখে মানুষ সার্চ করতে পারে। এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, হ্যাঁ আপনার যেহেতু ফুড রিলেটেড তাহলে কোন ক্যাটাগরিতে এটা পড়ে সেটা সে চুজ করতে পারবে এখান থেকে। প্রাইস সেট করতে পারবে। তারপর যদি অ্যাডিশনাল কোনো ডেসক্রিপশন সে দিতে চায় সেই বিষয়গুলো এখানে লিখে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল। এটা কিন্তু এমন না যে আপনি পোস্ট মানে তাকে দিলেন সে পোস্ট করে দিল অথবা অ্যাপ্রুভ হয়ে গেলো, এমন না। রিকোয়েস্ট করবে সে, যদি আমাদের এন্ড থেকে মনে হয় না এটা এই খাবারটা চলবে বা হ্যাঁ ঠিক আছে এটা ছবি টবি সব ঠিকঠাক, তাহলে আপনি এটা অ্যাপ্রুভ করে দিবেন এবং এটা শো করবে আপনার সেলারদের বায়ারদের মানে হোম স্ক্রিনে, বুঝলাম। জি এবং ভাই এটা বুঝেছি। তারা চাইলে সার্চ করতে পারবে আর কি। সো এরকম একটা স্ক্রিন হলে মোটামুটি আপনি পোস্টিংয়ের ব্যাপারটা দেখাতে পারবেন। আর সেলারদের জন্য আলাদা প্রোফাইল করছেন, জি ভাই তো সেলারদের প্রোফাইলটাতে কী কী থাকবে এই বিষয়গুলো দেখতে পারেন। সেলারদের প্রোফাইলটাতে ওনাদের রেটিং থাকতে পারে বা প্রোডাক্টের হিস্ট্রি থাকতে পারে, ওনারা কী কী প্রোডাক্ট অফার পোস্ট করছে, অথবা না করলেও এটা ব্ল্যাঙ্ক দেখাবে হয়তো, এরকম অর্ডার হিস্ট্রি, ওনারা অ্যাকাউন্ট ব্যালেন্সও দেখাবে, পেমেন্ট করলে যাতে আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমেই পেমেন্ট হয়, এরকম বেশ কিছু বিষয়। জি ভাই আপনি যেটা করছেন ওটা একটু দেখবো। ভাই মিড ফিডেলিটি যেটা একদম লাস্টের লাইন নিচে, একদম নিচে লাস্টে। এটা জি ভাই এটা করা হয়েছিল। এরকমই বুঝতে পারছি। ওকে, 10টা অনেক বেশি ছবি হয়ে যায়, এতগুলো ছবি দরকার নেই, 4টা 3টা 4টা এনাফ। 5টা দিতে ওকে পারেন, 5টা, হ্যাঁ 5টা ছবি দিলে মোর দেন এনাফ। জি ভাই আর এই বক্সগুলো একটু ছোট হবে, এরকম ছোট বলতে চিকন হবে আর কি, উপরে নিচে হাইট বুঝতে একটু পেরেছি, কমবে। হাইটের কম কমিয়ে দেবো। ডেসক্রিপশন ঠিক আছে থাকুক, একটু বড় থাকে কিন্তু এইগুলো। আর কল টু অ্যাকশন সব জায়গায় সিমিলার রাখেন, এক এক জায়গায় যাতে এক এক রকম না হয়। না ভাই সব জায়গায় একই রকম দেবো, কম্পোনেন্ট করা আছে যেটা ওই কম্পোনেন্টে আর কি সব জায়গায় নিয়ে আসি। ওকে, 2টা কেন এখানে আলাদা আলাদা করছেন এর জন্য? আলামিন ভাইয়া মেবি ওনার পার্টটুকু আর কি আলাদা করেছিল তো এই কারণে দুইটা হয়ে গেছে। তাহলে এটা মার্জ করবেন কিভাবে? কম্পোনেন্টে প্রোটোটাইপে কাজ করে ওনার এই সেকশনটার সাথে আপনারটা হ্যাঁ মার্জ করছেন? ওনারটা আমাদের মানে যেটা মিড ফিডের এটার মধ্যে পুরো ইয়াটাই আছে, ভাইয়ারটা আলাদা থাকলেও এটার মধ্যে ভাইয়ের অংশটুকু এটার মধ্যেও আছে, তো পুরো অ্যাপটাই যতগুলো স্ক্রিন হবে সবগুলো আমরা মিড ফিডলিতে এনে প্রোটোটাইপ করে রেখেছি। একটা ফাইনাল রাখেন কেমন, যেটা কিনা আপনার সবারটা মিলে ডান, এরকম একটা ফাইনাল ফ্রেম ভাই রাখেন। মিড ফিডলিটা এটাই ফাইনাল, এটার মধ্যে সবগুলো স্ক্রিনই আছে আর কোনো ইয়া নেই। ওকে, ঠিক আছে। আমরা টেস্টিংটা যখন করাবো তখন তো আমরা জানি স্টেপসগুলো কি, একটা টেমপ্লেট পেয়েছেন আপনারা ডক ফাইলের, সেই ডক ফাইলের জি ভাই টেমপ্লেটের মধ্যে ইনফরমেশনসগুলো সবাই ইনপুট দিয়ে দিবেন। আর ইন্টারভিউটা নিলেই মোটামুটি ডান আর কি, ইন্টারভিউ নেওয়ার প্রসেস সম্পর্কে জেনেছেন। তো যখন আমাদের ইন্টারভিউটা নেওয়া হয়ে যায় তারপরে আমাদের একটা অবজারভেশনের জন্য একটা নোট নেওয়া লাগে, স্টাডি নোট যেটাকে বলা হয়। সো স্টাডি টেমপ্লেটটা কমপ্লিট করা হয়ে গেলে এবং যখন নাকি আপনাদের টেস্টিং করা হয়ে যাবে তখন এই নোটসটা আমরা করে থাকি। অ্যান্ড এটা করার প্রসেসটা হচ্ছে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডেটা দেয়া আছে। একদম শুরুতে যে রো আছে এখানটাতে টাস্ক, ক্লিক পাথ, অবজারভেশন, কোডস, টাস্ক কমপ্লিশন, এরকম বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। আর নিচের দিকে আমরা প্রম্পট 1, প্রম্পট 2, প্রম্পট 3 প্রথম কলামে দেখতে পাচ্ছি। আর এই কলামের একদম শুরুতে দেখতে পাচ্ছি নাম লেখা মায়া, রাইট? এরকম অনেকটা অন্যান্য পার্টিসিপেন্টের ক্ষেত্রে আলাদা, আন্না,
পার্টিসিপেন্ট সি জিম, এরকম বেশ কিছু আলাদা আলাদা পার্টিসিপেন্টের জন্য আমরা যেই কয়জনকে ইন্টারভিউ নিব সেই কয়জনের এরকম আলাদা আলাদা একটা অবজারভেশনের জন্য আমরা নোটস নিব। তো প্রম্পটগুলো তো সিমিলার হবে, আপনাদের যে সকল প্রম্পটগুলো আপনারা দিয়েছেন সেই প্রম্পটগুলো এখানে লিখবেন এবং সবার ক্ষেত্রে একই প্রম্পট থাকবে, এখানে আলাদা হবে না, সবার ক্ষেত্রে প্রম্পট একই রকম হবে। এবং প্রম্পটগুলো দেওয়া হয়ে গেলে আপনি লেখা হয়ে গেলে এখানটাতে ক্লিক পাথ বলে যে কলমটা, এইটার ভিতরে মূলত যেই সকল অপশনগুলোতে ক্লিক করে করে একজন ইউজার টাস্কটা কমপ্লিট করে বা প্রম্পটটা কমপ্লিট করে সেটাকে বলা হয় ক্লিক পাথ। সো এই ক্লিক পাথটা আমরা এখানটাতে ট্রেস করব বা দেখব সে কোথায় ক্লিক করতেছে, কোন অপশনটার পর কোথায় কোন অপশনে যাচ্ছে, এই ব্যাপারগুলো। এবং এটার মাঝখানে আমরা গ্রেটার দেন সিম্বল দিতে পারি এবং এই গ্রেটার দেন দিয়ে দিয়ে সামনের যে পরবর্তী স্টেপ সেগুলো দেখানো যেতে পারে আর কি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা চাইলে এই অনুযায়ী দিতে পারেন। যেমন টাস্কের ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে রাইট দ্য টাস্ক নাম্বার অ্যান্ড ডিরেকশন হিয়ার। সো এখানটাতে প্রত্যেকটা টাস্কের ডিরেকশন দেওয়া থাকবে। আর ক্লিক পাথের মধ্যে বলা হচ্ছে রেকর্ড হোয়াট পাথ দ্য পার্টিসিপেন্ট টুক টু কমপ্লিট দ্য টাস্ক, যে সকল টাস্কগুলো কমপ্লিট করার জন্য যে সকল পাথে ক্লিক করছে সেই ব্যাপারগুলো লিখতে হবে যেমনটা বললাম। তারপরে দুইটা অপশন আসে, এটা হচ্ছে অবজারভেশন অ্যান্ড কোটস। এই দুইটা মূলত ইউজারদের উপর আপনি সরাসরি একটু অবজার্ভ করে দেখতে হবে যে তারা কেমন কাজ করতেছে, তাদের ওভারঅল অংশগ্রহণমূলক কিনা বা ওনাদের বিহেভিয়ারটা কেমন, ওভারঅল জিনিসটা অ্যাটিটিউডটা কেমন এটা। আর কোটসের মধ্যে ওনারা যদি সরাসরি কিছু বলে থাকে, ওনাদের যদি কোনো মতামত দেয় সেগুলো আমরা নোট ডাউন করি। শুরুতে অবজারভেশনে দেখতে পাচ্ছেন এই কলামটার মধ্যে আমাদের বলা হচ্ছে নোট ডাউন বিহেভিয়ার্স, অপিনিয়ন্স অ্যান্ড অ্যাটিটিউডস অ্যালং উইথ এনি এরর্স, ইস্যুস অর এরিয়াস অফ কনফিউশন অর ইমপ্রুভমেন্টস, এরকম বলতে পারি। একজন পার্টিসিপেন্টের ওভারঅল কার্যকলাপগুলো আমরা দেখে বা লক্ষ্য করে ওনার ভুল হচ্ছে কোথায়, উনি কী কী সমস্যা ফেস করতেছে, ওনার ওভারঅল অ্যাটিটিউডটা কেমন, উনি কি এটাতে বিরক্ত নাকি উনি খুবই আগ্রহী বোধ করতেছে নাকি উনি নিউট্রাল বা বুঝতেছে না কী করবে বা নাকি প্যারা খাচ্ছে, এরকম বিষয়গুলো আমরা লিখব। যেমন এখানে কয়েকটা এক্সাম্পলের মধ্যে বলা হচ্ছে পার্টিসিপেন্ট ক্লিকড অন দ্য এক্সিট বাটন অ্যান্ড কুড নট কেম ব্যাক টু দ্য লগ ইন পেজ, she thought it was not possible log in again. So এরকম বিভিন্ন, she feels that she can not go anywhere but click check out button, মানে ওনার আপনার যে সকল প্রম্পট সেই অনুযায়ী কিছু এরর বা কিছু কনফিউশন অথবা কিছু বিষয় আপনি দেখতে পাবেন, সেগুলো এখানে নোট ডাউন করবেন আর কি। আর কোটসের মধ্যে আমরা হচ্ছে সরাসরি ওনাদের যদি কিছু বলার থাকে, নোট এনি সিগনিফিক্যান্ট কোটস পজিটিভ ও নেগেটিভ, উনি যাই বলুক না কেন যেমনই বলুক না কেন সেগুলোকে আমরা এখানে উল্লেখ করব এবং এটা ইনভার্টেডের মধ্যে রাখবো, ফার্স্ট পার্সনে লিখবো, ওনারা যেভাবে বলে হুবহু উঠাই দিব। যেমন বলা হচ্ছে আই গেস আই ডোন্ট নিড টু লগ ইন, আই এম গ্ল্যাড দ্যাট আই ডোন্ট নিড টু লগ ইন বিফোর ব্রাউজ। তো এরকম ওনার কিছু মতামত এক্সট্রা থাকতে পারে, সেই মতামতগুলোকে আমরা এখানে ইনভার্টেড কমার মাঝখানে লিখে দিব সরাসরি। আচ্ছা, তারপরে এই পাশে লাস্ট যে ফিচারটা বা অপশনটা এটা হচ্ছে টাস্ক কমপ্লিশন। এইটা খুব ইন্টারেস্টিং। যেমন আপনি যে সকল সোফার যতগুলো কলামের মধ্যে ইনপুটগুলো দিলেন সেই অনুযায়ী ওনার কাছে টাস্কগুলো কেমন লেগেছে সেটার উপর ভিত্তি করে একটা স্কোরিং এখানে লিখতে হবে। যেমন 3টা স্কোর এখানে দেওয়া হয় 1, 2, 3। চুজ ইফ দ্য টাস্ক ওয়াজ ইজি টু কমপ্লিট, সে যদি সহজেই এটা কমপ্লিট করতে পারে তাহলে তার স্কোর হবে 1। যদি কমপ্লিট করতে একটু ডিফিকাল্টি ফেস করে তখন আমরা এটাকে বলবো 2 বা 2 স্কোর মানে দিব, রেটিং দিব। আর যদি খুবই কমপ্লেক্স হয় এবং কমপ্লিট করতে না পারে তখন আমরা এটাকে 3 দিব। বুঝতে পারছি? টাস্ক অন কমপ্লিশন এভাবে করে আমরা স্কোরিং এখানে করব। এরকম একটা সিম্পল নোটসের মাধ্যমে আমরা ওভারঅল ইউজিবিলিটি স্টাডিটার একটা সামারি করতে পারি এবং এটা করার ফলে আমরা জানতে পারবো যে কোন ইউজারের অবস্থানটা কেমন ছিল, একদম স্পেসিফিকলি যার যার অবস্থান থেকে তাদের মতামত এবং তাদের
বিহেভিয়ার বা তাদের অ্যাটিটিউড সব কিছু বা ইরর রেটস এগুলো স্পেসিফিকলি ফাইন্ড আউট করা যাবে, এবং তাদের ক্লিক বাচ্চা কী ছিল সেটাও আমরা বুঝতে পারবো। এগুলো বিষয় সবাই কি বুঝতে পারছেন এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমার একটা প্রশ্নের জবাব দেন তো সবাই, দেখেন তো বুঝেন কি না। এখানে স্কোর যদি অনেক বেশি আসে তাহলে এটা কেমন, ভালো না খারাপ? ক্লিক পাথারি যে লাস্টে সবচেয়ে বেশি যদি স্কোর আসে অনেক বেশি, তাহলে এটা ভালো না খারাপ? খারাপ ভাই। কেন? স্কোর বেশি আসা মানে হলো যে তার মানে তার যে তার যে সে ভাইয়া টাস্কটা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, তাই তার হুম, স্কোরটা বেশি আসছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। স্কোর বেশি আসা মানে ভালো না, কিন্তু এখানে স্কোর কম হলে ভালো। তাই বলে আবার ইচ্ছা করে স্কোর কম দেওয়া যাবে না। এখানে যদি মনে হয় না আসলেই ভালো করতেছে বা আসলেই সে পারতেছে, তাইলে আপনি দিলেন। যদি মনে হয় না কমপ্লেক্স মনে হচ্ছে, সে পারতেছে বাট একটু কমপ্লিকেটেড, সেক্ষেত্রে ওই অনুযায়ী স্কোরিং করবেন আর কি। হ্যাঁ, আমি তাহলে এটার একটা স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে ফাইল থেকে মেক আ কপি করবেন, ওপেন করে মেক আ কপি, তারপর কাজ করবেন। তো যখন সবার ইন্টারভিউ ডান হয়ে যাবে তখন আপনাদের সবার একসাথে বসে মিটিং করে কার কেমন অবজারভেশন এটা দিয়ে দিলে ওই অনুযায়ী তারা লিখতে পারবে। সো এইটাই মোটামুটি আপনাদের ইউএক্স রিসার্চের মধ্যে যে কাজগুলো করা লাগে এরকম একটা পার্ট, এবং এটা একটা ইন্টারেস্টিং পার্ট। এর আগে কম্পিউটার অডিট করেছিলেন, সেখানেও একটা নোট ডাউনস করেছেন হয়তো। এখানে মূলত একদম স্পেসিফিক ইউজারদেরকে নিয়ে নোট ডাউন করতে হবে বা করা হচ্ছে। ভাইয়া লাস্ট ক্লাসে যে ডক ফাইলটা দিয়েছিলেন না হুম, ভাইয়া, ওটা তো মনে হয় সবার জন্য আলাদা আলাদা হবে না, প্রত্যেকের জন্য? না, ওইটা ডক ফাইলটা একজন করবেন। যে কোনো একজন করলেই হবে? হ্যাঁ, আপনাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা করলেই কাফি। ওকে, ঠিক আছে। ওখানে ডেটা তো সবারটা একই রকম। জি ভাই। এবার তাহলে ইন্টারভিউ তো সবার আলাদা আলাদাই নিতে হবে, প্রত্যেকে যার যার ইয়ার হুম, সাথে। ইন্টারভিউ আলাদা হবে, কিন্তু এই টেমপ্লেটটা সবার একই রকম থাকবে আর কি। ওকে। ভাইয়া আজকেরটাও কি একজনের নাকি সবারই? এটা সবার, এই আজকে যেটা দিতেছি এটা সবাই করতে হবে। প্রত্যেকের ইউজার যারা যারা আছে ওনাদের আলাদা আলাদা মতামত এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, কে কি করছেন নাকি সাবমিট করলেন দেখলাম একজন। আচ্ছা, মুকিত ভাই দিয়েছেন, সাবমিট করেছেন। বাস হলো তো। মুকিত ভাই আপনি তাহলে এটাই রাখেন সবার জন্য, সবাই তাহলে এটাই ফলো করতে পারে চাইলে। বাকিদের নামও এখানে ইনক্লুড করে দিলেন, একজন করলেই ঠিক হলো। আছে ভাইয়া, ওকে, ঠিক আছে। এটার ইয়া ফাইলটা বানাইছিলেন কি নাম যেন, ওই যে, জি ভাইয়া, ডক ডক ফাইলটা বানিয়েছি। না না, ডক না, ওটা হচ্ছে যে ফর্মটা বানিয়েছি। হ্যাঁ জি হ্যাঁ, গুগল ফর্ম, এক্স্যাক্টলি। সো গুগল ফর্মটা জি যদি বানিয়ে থাকেন ওটাও শেয়ার করে দিতে পারেন বাকিদের সাথে। ওনারা এটা অন্যান্য যারা থাকবে তাদের সাথে দিয়ে দিলে ওনারা ওই অনুযায়ী ইনপুট দিতে পারবে। হয়ে গেছে তাহলে আপনাদের ঠিক কাজ, আছে। এটা সবার সাথে শেয়ার করে দেন। মানে এটা না, আপনার ওই যে ইয়েটা কি নাম, গুগল ফর্মটা, এবং এখানে যে প্রম্পটগুলো দিয়েছেন এই প্রম্পটগুলো জাস্ট কপি করে ওনাদেরকে বলে দিলেই হবে। আর দুইটা প্রম্পট চাইলে অ্যাড করতে পারেন সর্বোচ্চ, বাস তারপর দিয়ে দেন, ওনারা ইন্টারভিউ নিয়ে নেক। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। এরপর আমি এখানে আসছিলাম হচ্ছে আপনাদেরকে ওই ফাইলটা একটু ওপেন করে, আচ্ছা এটা যেহেতু আছে এখানে দেখাই। সো এখানে এটা সবার করতে হয় না, একজন করলেই কাফি। এটা দিয়ে আপনারা মূলত এই যে প্রম্পটটা না, এই প্রম্পট দিয়েই মূলত আমরা
কাজ করে থাকি। ইন্টারভিউ জেনে এই প্রম্পটের মধ্যে যে টাস্কগুলো, সেই টাস্কগুলো অ্যাসাইন করি। এরপরে এখান থেকে যে জিনিসটা, এটা আপনার একটা গুগল ফর্মের মাধ্যমে তৈরি করা হলে সেই ফর্মটা শেয়ার করলেই ওনারা ইনপুট দিতে পারবে। এইটুকুই কাজ, আর তেমন কিছু না। আর অন্যান্য এখানে যে বিষয়গুলো, এগুলো জাস্ট আপনাদের নিজেদের লেখা লাগবে আর কি, নিজেদের পার্সপেক্টিভ অনুযায়ী। হ্যাঁ, ওকে। আচ্ছা, কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে বলতে পারেন যে কোনো বিষয়ে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন এর পরবর্তীতে যে ধাপগুলো আসবে, এর মধ্যে আমাদের ইন্টারভিউ হয়ে গেলে নোটটা যখন ডান হয়ে যাবে, এরপরে আমরা নোটের যে ডেটা, সেই ডেটাগুলো অনুযায়ী অথবা আমাদের যে গুগল ফর্ম যেটা তৈরি করতে বললাম, সেখান থেকে কিছু ডেটা আপনারা পাবেন, এবং সেই ডেটাগুলোর উপর ভিত্তি করে আমরা যদি কোনো মডিফিকেশান থাকে বা চেঞ্জেস থাকে, সেগুলো করে থাকি আর কি। সো ওই মডিফিকেশানটা করার জন্য আমাদের দেখা যায় এক একজন ইউজারের মধ্যে থেকে এক এক রকমের ইন্টারভিউ নেওয়ার পর আপনারা এক এক রকম মতামত পেতে পারেন। তো সেই মতামতগুলোর উপর ভিত্তি করে আমাদের কিছু চেঞ্জেস যদি করা লাগে আর কি, আমরা করে নিই। বা কোনো কোথাও যদি ইউজারদের কোনো মতামত দেয় যে এটা আমরা বুঝতেছি না বা পারতেছে না ওনারা করতে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে চেঞ্জ করে একটু সহজ করি অথবা ইনটুইটিভনেস বজায় রাখার চেষ্টা করি। অ্যান্ড ওটার জন্য আমাদের একটা ম্যাপিং করা লাগে, যেটাকে বলা হয় অ্যাফিনিটি ম্যাপিং, এবং আমরা সেটা হয়তো করবো। যাক, দেখা যাক, আপনারা যদি আউটপুটটা নিয়ে আসেন তাহলে ওটার উপর ভিত্তি করে আমি এটা দেখাবো আর কি। আচ্ছা, প্রোটোটাইপটা একটু চেক করা যাক। প্রোটোটাইপটা আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম, সবার প্রোটোটাইপ কি কমপ্লিট হয়েছে একটু বলবেন? টিম 2 এর কি অবস্থা, টিম 3 এর বা 1 এর? ভাইয়া আমাদের ওয়েবসাইটে একটু করা হয়েছে, একটু দেখেন। আচ্ছা, টিম 3 এরটা কমপ্লিট। ঠিক আছে। হাসান ভাই বা মুকিত ভাই, আপনাদেরটা কি হয়েছে বুক শপ? না ভাই, আমাদেরটা হয়নি। চেঞ্জেস করছেন মনে হচ্ছে দেখে, আই গেস আগের থেকে বেটার। জি ভাই, আমরা প্রথমটা যেটা দেখে ফলো করে করতেছিলাম, ওইটা বাদ দিয়ে আবার এই যে নতুন করে চেঞ্জ করে করা হয়। নাইস, এটা ভালো হচ্ছে, এবং আগেরটা থেকে অনেক ভালো লুকিং, গুড লুকিং আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, এই পাশের স্ক্রিনগুলো একটু স্যাম্পল দেখে ওই অনুযায়ী করবেন, বাকিগুলো মোটামুটি চলবে। ওকে, এটা হোক। প্রোটোটাইপগুলো একটু চেক করি তাহলে। টিম 2 এরটা কী অবস্থা দেখি, দেন টিম 3 আপনাদেরটা দেখতেছি। আচ্ছা, এই মেইন হেডারটা তাহলে এখানে ইউজ করা উচিত না, এটা তো কম্পোনেন্টটা ইউজ করছেন আই গেস। ইয়া, ঠিক আছে।
একটা জিনিস কি নোটিস করছেন একটু দেখেন তো, এখানে আপনাদের টপ বারে থেকে বা মেনু বার থেকে এই যে হোম বা এখানে যে ব্রেড ক্রামস বলে এটাকে, এইটার হাইট কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন তো, একটু দেখেন তো। সি এখানে অ্যাবাউট আসের মধ্যে কতটুকু গ্যাপ, আবার আমি ডেস্টিনেশনে ক্লিক করলে গ্যাপ কমে গেছে। এটা এমন কেন? সব জায়গায় সমান হওয়া উচিত না? সব জায়গায় মোটামুটি ঠিকই আছে, জাস্ট অ্যাবাউট আসটা এটা নিচে নেমে গেছে বেশি। এটাকে সমান জায়গায় নিয়ে আসেন। অন্যান্য পেজে যেই জায়গাতে আছে অ্যাবাউট আসেও সেম জায়গায় থাকা উচিত। সাইন আউটটা এইভাবে সাইন আউট বাটনটাকে একটু নিরীহ লাগতেছে, ও একা একা বসে আছে এখানে, অন্য বাকিদের সাথে নেই। এটাকে চাইলে হ্যাঁ প্রচুর গ্রুপ, এত গ্রুপ করলে এরকম রাখতে পারি, এটার সাথেই এক পাশে রাখি, আদারওয়াইজ সাইন আউট আলাদা বড় করে এইভাবে রাখি না। এখানে একটা সাইকোলজি কাজ করে যে আমরা চাই না আমাদের প্ল্যাটফর্ম থেকে কেউ সাইন আউট করুক, এই জন্য এটাকে একটু গ্রে করে হালকা করে রাখি যাতে মানুষ দেখতেও না পায়। সাইন আউট চাইলে আপনি রাখতে পারবেন অনেক বড় করে, সাধারণত এত বড় থাকে না। সাইন আউট বাটন পারে না না রাখে আর কি, একবার যদি কেউ ঢুকে এখান থেকে যাতে পেরোতে না পারে। আমরা সাইন আউটটা যদি রাখিও কোথাও, এটা অল্প করে ছোট্ট 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 করে রাখবো। লগ আউটের জন্য এই আইকনটা সুন্দর। ও আচ্ছা, আলাদা পেজ।
আইকনটা তো আসলো না। কি এবার এইটা কয়টা পেজ এই প্রোফাইলের জন্য? চেঞ্জ হচ্ছে না কেন? এই তো হইছে। হুম, ওকে। এখানে প্রোটোটাইপটা একটু ঝামেলা আছে, এটা হোবারে দেওয়া হয়েছে। হোবারে তো এখানে চেঞ্জ করার অপশন থাকতে হবে। আচ্ছা, দেখি কি অবস্থা। ওকে, এগুলো ইনস্ট্যান্ট না দিয়ে ডিজলভ দিলে সুন্দর লাগে দেখতে। সবগুলো প্রোটোটাইপের সেটিংস যদি ডিজলভ দেন, ইনস্ট্যান্ট দিলে ধাপ করে চলে আসে, আর ডিজলভ দিলে সুন্দর করে একটা স্মার্ট অ্যানিমেটের মতো করে আসে। ওয়াইল হোভারিং না, এটা দিতে হবে হচ্ছে অন ক্লিক। হোভার করলে আসবে নাকি অন ক্লিক, একটু ভাবেন তো জিনিসটা। মাউস এখানে নিলেই চলে আসবে। ভাবা উচিত। আর যদি অন ক্লিক দিই তখন এই জিনিসটার উপর ক্লিক করলে এটা দেখাবে। হ্যাঁ, ক্লিক করলে এখন স্টে করতেছে, দেখেন আমি চাইলে চুজ করতে পারবো। আর যদি হোভার দিই তখন তো এটা চলে যায়, আমি তো ধরতেই পারতেছিলাম না যে হোয়াইল হোভারিং দিলে আমি এটা এখান থেকে মাউসের কার্সর সরায় ফেললেই চলে যায় এবার। সি, সো এখানে আমি আসলাম, আসার পর আমি চাচ্ছি এখান থেকে পাকিস্তান সিলেক্ট করবো বা ইন্ডিয়া সিলেক্ট করবো বা বাংলাদেশ। তো আমি তো যাইতেই পারতেছি না, এই যে ধরলাম চলে যাচ্ছে। তাহলে এটা কি করতে হবে, এখানে চেঞ্জ করা উচিত একটু। ক্লিক করে যদি আমি রাখি তাহলে এটা স্টে করে লুক, যেখানে আমি ক্লিক করলাম আসলো, এখন স্টে করলে আমি এখন বাংলাদেশ না ইন্ডিয়া না কি দিব এটা আমার ইচ্ছা। কেমন হ্যাঁ, এরকম? অন ক্লিক দিলেই বেটার হবে। হুম, অন ক্লিক দেওয়ার পরও কাহিনী আছে, এটা কাটবে কীভাবে? সে আমি আনলাম, আনার পর কাটবে না, আবার অন ক্লিকে যেতে কেটে যায়, ওইটা একটু ক্লোজেরও একটা ব্যবস্থা রাখতে হবে। অন ক্লিক নিচের দিকে দেখেন, ক্লোজ ওয়েন ক্লিকিং আউটসাইড, যখন বাইরে ক্লিক করবে তখন যাতে এটা কেটে যায়, এটা আমি অপশন দিয়ে দিলাম। এখন যদি দিই দেখেন তখন এটা ক্লিক করলে কাটতেছিল না, আমি যদি বাইরে ক্লিক করি এটা চলে যাওয়া উচিত। রিলোড দিই,
এই যে আসলো, বাইরে ক্লিক করা হলে এটা কেটে যাওয়া উচিত। অন ক্লিক, close when clicking outside. ও আই সি, এই যে ক্লিক করলাম না, বাহিরে বলতে অনেক দূরে ক্লিক করতে হবে, এটার কাছাকাছি কিছু মানে ক্লিক করলে হচ্ছে না। এই যে অনেক দূরে ক্লিক করতেছে, চলে যাচ্ছে, যেখানে ক্লিক করলাম ফাঁকা জায়গায় ক্লিক করলাম চলে চলে যাচ্ছে। কিন্তু এত দূরে কেন, একটু আশেপাশে কোথাও ক্লিক করলে তো, ও হ্যাঁ যাচ্ছে, এখানে ক্লিক করলে যাচ্ছে। সি হঠাৎ হঠাৎ করে কাজ করে, এই যে ক্লিক করলাম ফাঁকা জায়গায় ক্লিক করতেছে অন্য জায়গায়, হঠাৎ করে যায়। প্রোটোটাইপ তো এটা আবার এত অ্যাডভান্স হয় না, বাট বুঝতে পারছি আমরা কোথাও ক্লিক করলে যায়, এটা হইলো। ওকে, মোটামুটি চেঞ্জ করা যাচ্ছে। আর লগোতে ক্লিক করলে যাতে হোম পেজে চলে আসে এটা খেয়াল রাখেন। হোমেরটা দিয়েছেন, অন্যান্য পেজে গেলে তো হোমে আসা যায় না। সে আমি এখন কই আসি জানি না, অ্যাকাউন্টস, কন্ট্যাক্ট, হোম দেন নাই কেন? এই যে হোম তো প্রোটোটাইপ করা হয় নাই। হোমে ক্লিক করলেও প্রোটোটাইপ হবে এবং এটা চেঞ্জ হবে কোথায়? এইটাতে অন ট্যাপ হোম পেজ ডিসলভ যদি দিই তাহলে আসলো। এটা যেহেতু মেইন কম্পোনেন্ট সব জায়গায় কাজ করবে, এখানেও ঠিক তাই, হোম পেজে আসবে। হোপফুলি এটা কাজ করবে এখন, লেটস সি। কাজ করতেছে। অ্যাবাউটসে গেলাম, আবার হোম আসতে পারতেছি, প্যাকেজ থেকে আবার হোম আসতে পারতেছি, মানে সবগুলোতে ইন্টারচেঞ্জ হচ্ছে, হোমটাতে হইতো না তখন, এখন হোমে হচ্ছে। নট ব্যাড, ওয়েল ভালোই হয়েছে, এটা মোটামুটি কমপ্লিট। ওয়েব পেজে যেমন একটা প্রোটোটাইপের গুরুত্ব নাই বা না করলেও হয়, তবে মেনু বারটা চেঞ্জ করতে পারলে মোটামুটি চলে। ওয়েল ডান। আর মোবাইল অ্যাপারটা করা হয়েছে কি না করতেছেন? এটারও ফ্লো ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এই দুইটা স্ক্রিনের মধ্যে দেখেন হোমের ভেরিয়েন্ট দুইটা, দুইটা হওয়ার কারণে একটা লগ ইন ছাড়া আর একটা লগ ইন অবস্থা, তাই না? কিন্তু এটা মার্জিনের বাইরে কেন আপু? এগুলো তো মার্জিনের ভিতরে থাকে। ভাইয়া ক্লিক লেগে মনে হয় উপরে চলে গেছে। ওকে, ঠিক আছে, এটার তাহলে প্রোটোটাইপটা রান করে ফেলেন। আচ্ছা, এটা করতে পারছেন কি, এটা নিয়ে আমার তখন বলার ছিল, পারবেন কি না? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে ব্যাকগ্রাউন্ডেই থাকবে এটা। আচ্ছা লেটস সি, দেখাই দিচ্ছি। মাজার ভাইয়া করছিল। ওকে, এটা করার একটা প্রসেস আছে, অন্যান্য টিমেরও কেউ একজন দেখলাম এরকম করতেছেন। তো এটা করার জন্য কিভাবে করবেন একটু বলি। রেক্ট্যাঙ্গেল নিয়েছেন, আলাদা দরকার নেই, আমরা একটা ফ্রেম করলেই হবে। প্রোফাইলটা কই, এটা কোথায় আসবে, মানে ক্লিক যে করব এই জিনিসটা হোভার হবে কিসের উপর? একটা পেজ লাগবে যেটার উপর এটা হোভার করে দেখাবেন আপনি, প্রোফাইলের উপর আই গেস। কিন্তু সেই প্রোফাইলটা কই, এটা নো, আই গেস এটা হচ্ছে হোম পেজের মধ্যেই হয়তো থাকবে, থ্রি ডটটা জানি কই। এই যে এখানে ক্লিক করলে না আপু, কি মনে হয় এইটার মধ্যে যদি ক্লিক করি তাহলেই তো এটা আসা উচিত, কই জানি, এই যে এটা, রাইট? ধরে নিচ্ছে আসবে। হ্যাঁ, আমি তাহলে এটা একটা কপি করেই করি, এটা আমি সাইডে নিয়ে যাই একটা কপি করে, তারপর দেখাচ্ছি, যে এখানে রাখলাম।
আর ওটা থাকলো, লাগলে আপনারা এটা করেন, বাট আমি একটা দেখায় দিই এখানে কেমনি হয় জিনিসটা। এইটার আমি নাম দিব হচ্ছে এটা ওভারলে বলা যায়। সো এখান থেকে আমরা ওভারলেটা কিভাবে করি একটু প্রসেসটা জানি। ওকে, সো ডিজাইনটা আগে রেডি করি। ডিজাইনের মধ্যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলতে এটা আলাদা করে দরকার নাই, এরকম এই রেক্ট্যাঙ্গেলটা লাগবে না, গ্রে কালার যেটা বাদ, ব্যাকগ্রাউন্ড স্ক্রিন এটাও বাদ। প্রোফাইলটা এই জিনিসটাকে আমরা এটা সমান করব যতটুকু রাখতে চাই, এবং একটা রেক্ট্যাঙ্গেল ছিল ওটা সমান রাখতেছি, মানে এই আর্টবোর্ডটাকে আমরা ছোট করে ফেলতেছি আর কি। আর এখানটাতে ভার্সন, অ্যাপের ভার্সন দেখাবেন, সমস্যা নেই দেখান। ব্যাকগ্রাউন্ডে একটা রেক্ট্যাঙ্গেল ছিল হোয়াইট কালার, দরকার নাই, সরাসরি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। কর্নারগুলো যদি রাউন্ড করতে চান সেটাও করতে পারেন, উপরে নিচে গ্যাপ রাখলেও রাখতে পারেন। সো আমরা এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট কর্নার নিই, ডানে এবং বায়ে এটাকে 50 পিক্সেল করে রাউন্ড করে দিই, দেখতে সুন্দর লাগবে 50 পিক্সেল। যে দুই পাশ থেকে একটু কাট আউট হলো আর কি, মানে ইউনো রাউন্ড হলো। আর একটা ড্রপ শ্যাডো দিতে পারেন চাইলে, আপনাদের তো হোয়াইট বাই ডিফল্ট আছে, এখান থেকে ডিজাইন সিস্টেম ইউজ করবেন, সুন্দরভাবে কাজ করবে জিনিসটা। আর এটা ড্রপ শ্যাডো যদি দেই তাহলে ইফেক্ট থেকে DS1 বা DS2 দিলেই হবে। এখন এই জিনিসটা পুরোটাই হচ্ছে আমাদের একটা মানে এখানে ওভারলে আকারে যাবে। সো এটাতে আমরা দিতে পারি প্রোফাইল ওভারলে রাখি নাম, এবং এইটার সাথে এই জিনিসটাকে আমরা কানেক্ট করবো পুরোটাই থেকে। ও এই যে কই গেল, এটা মূলত এই স্ক্রিনটা একটু জায়গা লাগবে এখানটাতে, লগ ইন অবস্থায় আই হোপ গ্যাপগুলো সমান না কেন। হ্যাঁ এটা বাইরে চলে গেছে, এবার কই থেকে আসলো। ওকে হলো, এটা তো ভেরিয়েন্ট রাখার চেষ্টা করছিলেন। তো এই স্ক্রিনটাকে আমি পাশাপাশি রাখি সাপোজ এখানে। তো যেটা নাকি আপনারা 3 ডটে ক্লিক করে ওভারলে আনবেন, ওটাকে বানাবেন, স্ক্রিনের ফ্রেম সাইজ ছোট হোক কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আমি ছোট করে নিছি, চাইলে ডান পাশে একটু বড় রাখতে পারেন, ছোট রাখতে পারেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে নিয়েছিলাম, যতটুকু রাখলে ভালো লাগবে। রাখার পর যেখানে ক্লিক করলে এই স্ক্রিনটা আসবে ওটাতে একটু ক্লিক করি, সে এই বাটনটাতে। সো এটাকে ক্লিক করে আমি এই পাশে দেখাই দিব যে এখানে যাবেন, এখানে ক্লিক করলে অন ক্লিক এটা ডিজলভ হবে অবশ্যই। নেভিগেট টু যে লেখাটা এখান থেকে আমরা চেঞ্জ করে ওপেন ওভারলে দিব, ওপেন ওভারলে। সো এখানে একটু কাজ আছে, ওপেন ওভারলে দেওয়ার পর এটা মাঝখান থেকে আসতে পারে, সেন্টার থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে। সো আমরা যেহেতু এরকম দেখাচ্ছি তাহলে এটা বাঁ পাশ থেকে আসবে, তাই না? সো এটাকে লেফট সাইড থেকে আমরা দিতে পারি, তখন এখানে একটা আমরা প্রিভিউ দেখতে পাবো যে কেমন আসবে। এবং এখানটাতে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্লার করে দিতে পারি, মানে এখানে যে ব্যাকগ্রাউন্ড দেখাবে সেটা আমরা একটু একটা ব্লার করে ব্ল্যাক কালার দিলাম, এবং এটার 25% অপাসিটি দিয়ে দিলাম। কাহিনীটা কী হবে একটু করে দেখতে পাবেন। সো চুজ ক্লোজ দ্য ক্লিকিং আউটসাইড, ক্লোজ হোয়েন ক্লিকিং আউটসাইড, এটা দিলে যা হবে বাইরে কোথাও ক্লিক করলে এটা কেটে যাবে। আচ্ছা চলেন তাহলে আমরা একটু দেখি এটার প্রসেসটা কী হয়েছে। এটাকে যদি প্লে করা হয় এখন, সেই এরকম আসে। প্রিভিউটা ওপেন করি, আইফোন 13 কেন দেখায়, 14 কই, 15 কই, এই তো 15 প্রো না, প্রো ম্যাক্সে যাই, তারপর প্লে করি।
কি অবস্থা এমন কেন? ঠিকই তো আছে, কিন্তু প্রোটোটাইপটা এরকম উল্টাপাল্টা দেখাচ্ছে কেন? এটা ওয়েবসাইটটা চলে গেছে। নো, আমি জাস্ট ওই পেজটা চাই, জাস্ট এইটা প্লে করো। হুম, ঠিক আছে। আর ন্যাপবার এখানে ফিক্সড করা নাই, ন্যাপবারটাকে ফিক্স করে দিতে হবে। ফিক্সড পজিশন, ফিক্সড হয়ে গেছে। টপ বারটাও চাইলে ফিক্সড রাখতে পারেন, যদিও এখানে ফিক্সডের কিছু নেই। আমরা যেটা করতেছিলাম, যেখানে এখানে 3 ডটে ক্লিক করলে কি হবে, তার আগে একটু নিচে নামাই। আপনার নামের এটা গুরুত্ব কম হয়ে গেছে একটু। এই তো, লুক, এই যে এই জিনিসটা আমরা চাচ্ছিলাম, তাই না? ক্লিক করলাম, আসলো, ঠিক আছে। দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে। আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করে আবার চলে যাচ্ছে, আসলো, ফাঁকা জায়গায় ক্লিক করতেছে, চলে যাচ্ছে। কিন্তু পছন্দ হয় না জিনিসটা, হুট করে চলে আসে। আমরা এটাকে একটু ডিসলভ করে দিব। এখান থেকে দেখেন ডিসলভই করা আছে, বাট স্টিল কেমন জানি একটু ফাস্ট হয়ে যাচ্ছে। 500 করে দিই। এরপর অপোসিটে এখানে 25% দেওয়া, যদি 50% দিই দেখেন চেঞ্জটা কী হয়। ব্যাকগ্রাউন্ডটা আরও ডার্ক দেখাচ্ছে, তাই না? সো ক্লিক করলাম, আসলো, ফাঁকা জায়গায় ক্লিক করলে আবার চলে যাবে। ডান পাশে কোথাও একটা ক্লিক করলে, এটা যেদিকে ব্যাকগ্রাউন্ডে কোথাও একটা ক্লিক করলে চলে যাবে। সো এখানে 50% দিলে অনেক বেশি ডার্ক হয়ে যায়, আমরা 25%-এর আশেপাশে রাখলেও চলবে। আর একটা ছোটো করা লাগবে, এটা বেশি বড় দেখাচ্ছে। এখানে মেইন গ্যাস্ট্রিকটা হচ্ছে এই প্রোফাইল পিকচারটার কারণে, এটা এত বড় হয় না, এটা ছোট করতে হয়। মেইন কম্পোনেন্টটা কই? এটার সাইজ হবে 60। তেমন কেন, একটা 65, একটা 86। ওমা, অত চেঞ্জ হলো না, এটা আরও বেশি বড়। এইটা হচ্ছে এক্স্যাক্টলি মানে সুন্দর সাইজ। গ্যাপ 16 রাখলেই চলে, আমরা 16 করে দিলাম। এই দুটার মাঝখানে গ্যাপ 10, ঠিক আছে, সমস্যা নেই। হলো। আর এইটাকে তাহলে একটু কমাতে পারবো আমরা এক্ষেত্রে, 290 রাখলাম। আই হোপ এখন একটু আগের থেকে বেটার লাগবে। সি, সো কেউ যদি চান বাঁ পাশ থেকে আনবেন তখন এটাও করতে পারবেন, এটা তো বাঁ পাশ থেকে আসতেছে। কেউ যদি চান ডান দিক থেকে আনবেন, ডান দিকে করা যাবে। সিম্পলি এখানে এই যে রাইট, এটা করে দিলেই হবে, অথবা এখান থেকে ম্যানুয়ালি চুজ করতে পারবেন টপ লেফট সাইড থেকে আসবে নাকি টপ সেন্টার থেকে, না টপ রাইট। সো টপ রাইট অথবা টপ লেফট থেকে আনি। অনেক সময় বটম থেকেও আমরা নিয়ে আসতে হয়, নিচ থেকেও আসে অনেক সময়। সো একদিক থেকে রাখলেই হলো, প্রোটেক্ট এভাবে এটা হয়। এরকম মনে হয় টিম 3 এরও ছিল, তাই না? মোবাইল অ্যাপের মধ্যে প্রোফাইলে ক্লিক করলে সাইড থেকে বের হবে। জি ভাই। তো আপনাদেরটাও জি ভাইয়া। এরকম চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এটা ডান মোটামুটি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আর এটা কমপ্লিট করতে পারবেন কিনা বাকিটা প্রোটোটাইপ?
মারিয়াম আপু? জি ভাইয়া পারবো। ওকে, তারপর টেস্টিংটা করা ফেলেন। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা সব শেষ করে ফেলবো। ওকে, ইনশাল্লাহ। ওকে, স্ক্রল করা যাচ্ছে, কিন্তু এখানে একটু স্পেস দেন ভাই, এই যে এরকম একটু স্পেস থাকবে, এটা একদম লাগোয়া অবস্থায় উপরে। প্রোডাক্ট ডিটেলস পেজটা কই? প্রোডাক্ট ডিটেলস, এই যে এটা। নেবার কম্পোনেন্ট করেন নাই? কম্পোনেন্ট করুন এটা। কম্পোনেন্ট করা ছিল, বাট এটা মেবি কম্পোনেন্ট আর কি আনা হয়। এত শ্যাডো, মানে দুইটা কেন? একটা লক করা ছিল, এর জন্য দেখেন নাই হয়তো, এটা লক করা ছিল। সো এটা ডিলিট করে দিই, একটা হলেই কাফি। রেটিংস এন্ড রিভিউর নিচে কোনো বক্স নাই? এখানে তো আরো আসবে, ওগুলো কই? ভাই এটা ক্লিক করলে আর কি আরেকটা পেজ চলে আসবে বড় করে। তাহলে এটা, রেটিংস এন্ড রিভিউর জন্য আলাদা একটা পেজই তৈরি করা আছে। এটা কি এই লাইনটা এখানে দরকার? ও আচ্ছা, না দিয়েছেন তো আরো। একটু গ্যাপ রাখা উচিত। আর এখানে একটা কিছু দেন, এটা ফাঁকা ফাঁকা লাগবে নাইলে। রেটিংস এন্ড রিভিউর জন্য কিছু, হ্যাঁ এটা এমন কেন? তখন পুরোটা মানে একসাথে হয়নি, সিলেক্ট হয়নি। এগুলো লক করে রাখছেন? কিভাবে আসবে, ওরা তো লকড। ওয়েল, রেটিং রিভিউর জন্য ধরেন এরকম বক্স আর কিছু দরকার হলে এখানে রাখলেন, সাপোজ দিস। ন্যাপবার ঠিকঠাক মতো করতে হবে। আর এই তো এখন একটু আগের থেকে বেটার, কিন্তু ন্যাপবার সহ মুভ করে ফেলতেছে, এটা ঠিক করবেন, ন্যাপবার লাগবে। তাদের করে এই দিতে হবে। নেটওয়ার্কটা এখানে ফিক্সড হচ্ছে না, এটা একটু দেখান তো। ন্যাপবার কিভাবে ফিক্স হবে? এটা তো কম্পোনেন্ট না। কম্পোনেন্ট করেন, তারপর এটাকে জাস্ট ধরে আপনি এখান থেকে প্রোটোটাইপে গিয়ে ফিক্স করবেন, বুঝলাম? যদিও এখনও ফিক্সড করা যাবে, কিন্তু এটা গ্রুপ করে তারপর করলে ভালো হয়। যদিও এটা ভালো প্র্যাকটিস না, এভাবে করলেও হবে। এই যে ফিক্স করলাম না, এখনও হবে, কিন্তু এটা গুড প্র্যাকটিস না। কোন পেজে আসছি? কই নাম্বার কই? ওই তো পৃথিবীর বাইরে চলে গেছে। ফিক্স করলে এটা আর আসে না। ভাই কম্পোনেন্ট করে আর কি নিয়ে আসতে হবে, কম্পোনেন্টটা নিয়ে আসলে তখন ঠিক হবে। হুম, না এটা কম্পোনেন্ট ছাড়া এটা প্রপারলি হয় না। নাম্বার যেভাবে দেখাইছিলাম ওভাবে করেন, আদারওয়াইজ প্রপারলি হবে না এটা।
হোমটা ঠিক করেন নাই, এই যে লিখতে বলছিল দেখেন তো একটু রিডেবিলিটি আছে কিনা, পড়া যায়? সিলেক্ট ইউর প্রোডাক্ট এইটুক পর্যন্তই ঠিকঠাক, কিন্তু এরপর আর পড়া যায় না, লোকেশনটা দেখাই যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আইকন। এগুলো তো কারেকশন করেন নাই, কি ব্যাপার? এই যে প্রোডাক্টের নামের এখানে না স্পেস রাখতে বললাম। এগুলি আলামিন ভাইয়ের করার কথা ছিল, উনি বলেছিলেন উনি করে নেবেন, ওনার যেহেতু ডিজাইনটা করা, উনি মনে হয় আর করেননি। আলামিন ভাই নাই, আজকে ক্লাসে নেই ভাই। ভাই আসলে আলামিন ভাইয়ের ক্লিয়ার করা পেজগুলিতে হাত দিলে উনি একটু রাগ করেন, এই জন্য ওনারটা হাত দিইনি। আগ করার কি আছে, রাগারাগির কিছু না এখানে। আর এটা তো অবশ্যই আপনাদের ইয়ের কি বলে সেন্ট্রাল কাজ না, আপনারা সবাই জি একসাথে ঐক্যমত্যে পৌঁছে এই কাজটা ঠিক করতে হবে। যেটা যদি যেখানে কারেকশন বলা হয়েছে এটা তো আপনার কারেকশন করতে হবে, আদারওয়াইজ তো হলো না। জি ভাই। ভাই এটা না, এটা না, পাশে। বুঝতে পারছি। এটা হোম স্ক্রিন আপনি করছেন কোনোটা? ভাইয়া আমি শুধু সেলারের পার্টটুক, আমার আর বুঝতে কোনো পারছি। পার্ট নেই। এই জিনিসটা কারেকশন করতে বললাম না লাস্ট ক্লাসে, আপনারা এটা করবেন অবশ্যই। এবং জি ওনারা ভাই বলেন অবশ্যই। ডাকাডাকি করলে বলেন, ওনার কাজটা তাহলে ম্যানেজ করব আমি, ওনাকে বললেন। আর এটা আচ্ছা অবশ্যই কারেকশনটা করতে হবে, আদারওয়াইজ প্রপার হলো না তো। আর এটা হয় নাই, এখন একটু আগে যে দেখাইলাম ওরকম ভাবে এটা করতে পারবেন কি প্রোটোটাইপটা? জি ভাই অবশ্যই পারবো। আচ্ছা, জাস্ট সিম্পলি দেখেন, ট্রাই করেন, যদি না হয় আমি করে দিব, সমস্যা নেই। না ভাই পারবো অবশ্যই। জি, ভালোই চেষ্টা করতেছেন আপনারা, কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে জিনিসটা, কারণ এক একজনের হাতে এক একটা কাজ তো। সবাই সবাই যদি একটু বসে কোলাবোরেট করে করতেন অথবা একটু অ্যাডজাস্ট করে নিতেন, তখন আই হোপ এটা আরও বেটার করার স্কোপ আছে। আর জি ভাই। অনেকগুলো স্ক্রিনে আপনারা করছেন, কিন্তু গুছানো হলে আর একটু সুন্দর লাগতো জিনিসটা। ভালো এফোর্ট দিয়েছেন। এটা এমন না, এটা সুন্দর করে করবেন, থ্রি ডট এখানে দরকার নেই। ভাই থ্রি ডটের টিপ দিলে মেবি ওটা আবার আগের ইয়াতে হোম পেজে হুম, চলে আসবে, এই কারণে এটা তারা থ্রি এটার ডট টিপ নিয়ম না আর কি, থ্রি ডট এখানে দিয়ে রেখে ক্লিক করলে আবার নিয়ে আসার। এটার মানে এখানে ক্লিক করলে আরেকটা বের হবে এমন না, এটা বাদ। আপনি ফাঁকা জায়গায় ওকে। ক্লিক করবেন ডান দিকে, তখন চলে যাবে ব্যাকগ্রাউন্ডে একটা 25% বা 50% দিয়ে দিলে আপনি জাস্ট কিছুক্ষণ আগে যে কাজটা দেখালাম ওটা দেখলেই হবে। ওটা জি দেখে ভাই। একটু ট্রাই করবেন, যদি না হয় আমি করে দিব, অসুবিধা নেই। জি ভাই অবশ্যই। আর আইকনগুলো এখানে ফিল আসছে কয়েকটা, স্ট্রোক কালার আসছে কয়েকটা, সবগুলো সিমিলার রাখেন না। এটা ওই লাস্ট ক্লাসে আপনি বলেছিলেন হুম যে দেখিয়েও দিয়েছিলেন কিভাবে আইকন হুম আনতে হয়, হুম, এটা একটু করেননি করেন। হয়তো। আর সার্চ বারটা একটু কেমন জানি ব্যাকআপা লাগে, প্রপার না, চিকন হয়ে গেছে। একটু উপর নিচ হলে একটু বেখাপা লাগে, এক লাইনে সবগুলো হলে দেখতে ভালো লাগে। এটা দেখেন এখানে প্রোডাক্টের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইনপুট ফিল্ড যেরকম, এটা আবার একটু চিকন কেন? এটা তো সমান হওয়া উচিত। এটার হাইট 40, এটার হাইট হয়ে গেছে 30, কি ব্যাপার? সমান রাখেন, স্ক্রল চ্যাপ্টার হয়ে যাচ্ছে। এগুলো এমন হয় না সাধারণত, কেমনে যে বুঝাই এটারে আমরা আর একটু ক্লিন রাখতে পারি চাইলে, এবং এই জিনিসগুলো এইভাবে করে না। কই কই দেখেন, এটার ক্ষেত্রে হবে হচ্ছে, লোক আমি একটা সার্চ বার করে দিই আপনাদের। সার্চ বারের লেখাটা লিখে আমরা অটো লেআউট দিয়ে করতে পারি, আবার নর্মালি অন্যভাবে করা যায়। যদি অটো লেআউট দিয়ে করেন তাহলে এটাকে লেআউটে কনভার্ট করে ফেলেন, রাইট ক্লিক করেন অথবা শিফট এ প্রেস করলেও লেআউট হয়ে যাবে। তারপর এটাতে একটা ফিল কালার দেন আপাতত, লাগলে আমরা পরে চেঞ্জ করব। আইকনস লাগবে, আইকনসের জন্য আচ্ছা আমরা এটা কপি করে নিয়ে আসি, একটু ভেঙে চুরে এটা থেকে বাকিগুলো নিব। ডিট্যাচ ইনস্ট্যান্স, এটা কম্পোনেন্ট থেকে ভেঙে গেল, আনগ্রুপ, এই আইকনটাকে নিয়ে যাক এবং এইটাকে আমরা এটার ভিতরে ঢুকাবো। জাস্ট ট্র্যাক করে এখানে ছেড়ে দেন, দেখেন পাশে চলে আসছে হয়। এবং এই দুইটার মাঝখানে যদি গ্যাপ বাড়াতে চান তাহলে আপনি সিলেক্ট করে এখান থেকে গ্যাপ বাড়াতে কমাতে পারবেন, স্পেস বিটুইন আইটেমস, এটা 10 পিক্সেল থাকলেই কাফি। আর কিছু না, আর কিছু দিচ্ছেন না, তাহলে এটাকে আমরা চাইলে বড় করতে পারবো ডান দিকে এরকম। সো স্ক্রিনের সাইজ সাধারণত আমার 382 বা এরকম হয়, 382। তো 382 হাইট দিয়ে দিলাম। কিন্তু এটা তো
এই মাঝখানে থাকবে না, এটাকে আমরা এখান থেকে অ্যালাইন করতে পারবো। লুক, এই জিনিসটাকে আমরা অ্যালাইন লেফট করে দিব, তাহলে বাঁ পাশে সুন্দর মতো থাকবে। আর কর্নারটা একটু রাউন্ড করতে পারেন, হাইটটা একটু চেঞ্জ করতে পারেন। হাইট 48 দেয়া, আপনি ধরেন 50 মতো রাখতে পারেন। আর রাউন্ড যদি করতে চান তাহলে এখান থেকে এটাকে 25% যদি রাউন্ড করি এরকম হয়ে যায়। যদি একটু কম রাউন্ড করতে চান 10% রাখতে পারেন, এরকম থাকলো। হ্যাঁ, আর এটার কালারটাকে চাইলে আপনি 10 আমরা 10 থাকবে, আমরা সব জায়গায় 10 ইউজ করছি। ঠিক আছে। তাহলে এটারে আমরা সিলেক্ট করে এখান থেকে গ্রে থেকে চেঞ্জ করে হোয়াইট করে দিই, আর একটা ডিএস দিই, দেখেন দেখতে ভালো লাগবে। ইফেক্ট থেকে ডিএস 1, দেখেন তো মিনিমাল একটা কাজ। এবং আপনি যদি লেফট সাইডের এখানে স্পেস বাড়াতে চান এটাও বাড়াতে পারবেন, উপরে যান এবং এই যে স্পেস বাড়ালে এটা বাড়বে। 16 রাখলাম। এটা একটা প্রপার সুন্দর একটা কাজ। যদি একটু স্ট্রোক দিতে চান হালকা করে, ভাই একটু স্ট্রোক দিই, হ্যাঁ স্ট্রোক কালার থেকে আপনি একটা সাটল গ্রে কালার দিয়ে দেন, একদমই হালকা গ্রে, দেখেন তো সুন্দর লাগে না দেখতে। আর এটার ভিতরে যে কন্টেন্টগুলো এটারে ধরে দুইটা দুই রকম ব্ল্যাক হয়ে গেছে, একই রকম ব্ল্যাক দেন এবং এই ব্ল্যাকটাকে আপনি চাইলে একটু ডিপ গ্রে কালার রাখতে পারেন। সি, এটা হচ্ছে একটা প্রো লেভেলের কাজ বা একটা সুন্দর কাজ। এখন জি যদি ভাই। আপনি এই সার্চ বাটনটা ইউজ করেন দেখতে পুরো ডিজাইনের লুকটা চেঞ্জ হয়ে যাবে। আর এই জিনিসটা আসলে ওরকম লাগতেছে না সবগুলাতে, তাহলে এভাবে একটু ঠিক করা যাবে না। জি ভাই, যাবে। এই জন্য এই স্যাম্পলগুলো আপনাদেরকে বলতেছিলাম যে একটা স্যাম্পল দেখে চাইলে কাজ করতে পারেন। আর এটার যে হাইট দিয়েছি এবং উইথ দিয়েছি এই অনুযায়ী তাহলে বাকিটাকে ট্রাই করবেন, অন্যান্য যেগুলো আছে। জি ভাই। একবার তো এই যে কম্পোনেন্ট করছেন, কিন্তু এটা কি হয়েছে ঠিক মতো? ইনার গ্লো কেন? ইনার গ্লো কখনো দিয়েন না, এটা অড লাগে। শ্যাডো দেন, সমস্যা নেই। আচ্ছা, ইনপুট ফিল্ডগুলো তাহলে এইভাবেই করে ফেলেন। হ্যাঁ, সেম জিনিসটাই জাস্ট আপনি চাইলে কপি করতে পারেন। সো এটাকে যদি আমি কম্পোনেন্ট করে দিই, এখন নাম হচ্ছে সার্চ, বা সার্চের জন্য এটা ইউজ করলেন। আর ইনপুট ফিলের জন্য সিমিলার টাইপের জিনিসটাই জাস্ট একটা ধরেন আপনি এটার একটা কপি করে নিলাম, উপরে রাইট ক্লিক করে ডিটাচ করে নিই, তো এটা সিম্পল আগের মতো হয়ে গেল। ভিতরে এটাকে ডিলিট করে দিই, আর এখানে ইনপুট ফিলের ইনফরমেশনটা লেটস এখানটাতে ইমেল অথবা যে কোনো কিছু লিখবেন আর কি। এটাতে কম্পোনেন্ট বানিয়ে দিচ্ছি, এখান থেকে নিতে পারবেন। সিলেক্ট করে ক্রিয়েট কম্পোনেন্ট, এটার নাম হচ্ছে ইনপুট ফিল। এই দুইটার তাহলে কাজ কি হবে? এই দুইটার কাজ হচ্ছে সে আমাদের এখানে সাইন আপের জন্য জায়গা রাখছিলাম না, কই এই যে এই দুইটার যে কাজ হচ্ছে এখানে দেখেন এই জিনিসগুলোর বদলে আমরা ওইটাকে ইউজ করবো। অ্যাসেটসে যাই, ইনপুট লিখে সার্চ করেন, এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন এবং এটার ভিতরের লেখাটাকে আপনি চেঞ্জ করেন। এই যে ইমেল অ্যান্ড ফোন নাম্বার কন্ট্রোল সি, এখানে এনে কন্ট্রোল শিফট ভি, পারফেক্টলি হয়ে গেল। এটাকে এখানে ইউজ করেন, ওটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, অল্টার ধরে একটা কপি করি, মাঝখানে চাইলে আমরা অ্যারাউন্ড 30 পিক্সেলের মতো গ্যাপ রাখতে পারি, দুইটা হবে। পাসওয়ার্ডটা এখানে আসবে, এগুলো তাহলে বাদ। বুঝলাম, একটু বেটার লাগে না আগের থেকে? জি ভাই। সিটিএটা একটু ই করে দিচ্ছি, এখানে সিটিএ এরকম না, কই কম্পোনেন্টসগুলো? এই তো নাকি? কয়টা পেজ কম্পোনেন্টের জন্য? দুইটা করেছে মনে হয়, উপরে একটা আছে। একটা রাখলেই কাফি ভাই, কপি করে রাখছেন নাকি ওটা? বলতে পারি না ভাই কিভাবে কি করা হয়েছে, এটা আমি করিনি তো। দুইটা দুই রকম আমি কেন জাস্ট আপনারা? আচ্ছা, একটা হলে কাফি, একটা জায়গা থেকে নেন। ওকে। আর একটা জানি কি বললাম, ও এই যে এটা সিটি এটা। সিটিএ। আচ্ছা, আমি একটা সিটিএ বানাই। একটা সিটিএ বানানোর প্রপার প্রসেস হচ্ছে আপনি লিখবেন আগে একটা কল টু অ্যাকশন, সাপোজ লিখলেন, লেখার পর এটাকে কম্পোনেন্ট করে ফেলেন, সরি অটো লেআউট, শিফট এ প্রেস করলে অটো লেআউট হয়ে যায়।
তারপর এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন আপাতত, লাগলে চেঞ্জ করেন। ফিল কালার দিলেন তো, এটাকে গ্রে রাখি আপাতত, লাগলে আমি চেঞ্জ করব। এবং এটার দুই পাশে আমি স্পেস বাড়াতে যদি চাই তাহলে এখান থেকে স্পেস বাড়াতে পারবো, গ্যাপ দেওয়া আছে, বাড়াই দিই। অথবা আরেকটা উপায় আছে এটা করার, সেটা হচ্ছে ধরেন এখানে স্পেসটা বাই ডিফল্ট 16 রাখলেন, আর এটাকে ধরে জাস্ট টেনে লম্বা করে দেন 382 না কত জানি, হ্যাঁ ওরকম size 382। 382, তাহলে ওই সাইজে এটা একটা প্রপার সাইজ হয়ে গেল। এবং উপরে নিচে গ্যাপটা বা হাইট যদি বলি সেক্ষেত্রে 50 পিক্সেল ছিল, হয়তো এখানে 50 রাখতে পারেন, যেমনটা বললেন কর্নার রাউন্ড 10 পিক্সেল রাখলেন। এটাকেও চলে সিমিলার রাখতে পারেন আর কি। আর যদি ফিল কালার দেন কোনো কিছুর, সে ব্ল্যাক বা সে আপনি গ্রে কালার রাখলেন, এটাকে তাহলে ফুল ব্ল্যাক। টেক্সটটাকে একটু বোল্ড করতে পারি। ফন্টের সাইজ কত আসছে এটার? আপনাদের 16 নাই কেন? এটা না করতে বললাম 16, তারপর আরও ভেরিয়েশন আনবেন তো। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আপনাদেরকে কিছু তৈরি করা স্টাইল আমি দিয়ে দিচ্ছি। এটা কি ফন্ট ইউজ করছেন আপনাদের এটাতে? রোবোটো দিয়ে তো করা থাকার কথা। রোবোটো দিয়ে পপিন্স দিয়ে মনে করা আছে একটা। এটা তো প্রোটোটাইপ। আচ্ছা, এটা মনে হয় করতে পারবেন আপনারা, ওই যে একটা লেখা ছিল দেখ করা যাবে, অসুবিধা হবে না। কুইক পাউন্ড ফক্স নাকি জানি, এই লেখাটাকে নিয়ে আমরা তো দেখছিলাম ডিজাইন সিস্টেমের ক্লাসে। জি ভাই। স্টাইলটা ক্রিয়েট করে আপনি জাস্ট পরে ডিলিট করে দিলেও হবে। 16 পিক্সেলের থাকা উচিত একটা। রোবোটো ইউজ করছেন রাইট? এটাকে ডিটেচ করি, দেন 16, একটা থাকবে হচ্ছে সেমি বোল্ড আর বা বোল্ড, আর একটা হচ্ছে রেগুলার। বডি বা ইয়ে দিয়ে আমি করছিলাম মনে হয়, বডি তো না, এটারে ধরেন টাইটেল দিচ্ছি, টাইটেল স্ল্যাশ সে 5টা ভেরিয়েন্ট করবেন তাহলে সর্বোচ্চটা 500, এটা হচ্ছে 500টা, অথবা 500 রাখলাম। আপনি চাইলে যদি 16 থেকে বড় করেন তাহলে 600 700 এইভাবে আগাবেন, যদি ছোটো করেন তাহলে 400 300 এইভাবে আগাবেন। আর এটা হচ্ছে বডির জন্য করলাম, সাপোজ এই যে টাইটেলের মধ্যে আসছে বডি টেক্সট স্ল্যাশ, এটা ধরেন এটাও 500 রাখলাম, লাগলে আপনি চেঞ্জ করবেন। সো দুইটা আমি নিলাম এখানে, একটা বডি টেক্সট আর একটা হচ্ছে টাইটেল। আপনাদের এইগুলো যেখানে যাবে নিতে পারেন, ক্যাপশন বা এরকম। সো এখন এই লেখাটারে আমরা সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করে বডির যেটা ছিল ওটা দিলাম, সরি বডি না, এটাকে দিব হচ্ছে টাইটেলটা, টাইটেলের এটা। আর কালারটা নর্মাল ব্ল্যাক যেমন আছে। এটার ভেরিয়েশন করতে পারেন, কম্পোনেন্ট করলেন সাপোজ, ক্রিয়েট কম্পোনেন্টস, এবং এটার ভেরিয়েশন করার জন্য সিলেক্ট করে উপরে প্লাসে ক্লিক করবেন, মাঝখানে প্লাস অ্যাড ভেরিয়েন্ট, তাহলে 2-3টা ভেরিয়েশন অ্যাড করা যাবে। পুরোটাকে সিলেক্ট করে আর আবার ক্লিক করলে আরও ভেরিয়েন্ট আসবে। এটা ধরেন নাম দিয়ে দিচ্ছি আমরা সিটিএ। এখন আপনি বেশ কয়েকটা ভেরিয়েশন তৈরি করতে পারেন। সো এটা হচ্ছে আপনি ভিতরে গ্রে কালার দিবেন না, ভিতরে হচ্ছে হোয়াইট কালার থাকবে সাপোজ, এবং একটা ডিএস রাখবেন। এটা একটা ভেরিয়েশন হতে পারে কল টু অ্যাকশনের। আর একটা ধরেন এরকম গ্রে এর বদলে হোয়াইট হবে, স্ট্রোক কালার থাকবে একটা, সে গ্রে এর একদম লাইট স্ট্রোকটা, আর একটা চাইলে শ্যাডো দিলেন অথবা শ্যাডো না দিয়ে, এরকম 3টা ভেরিয়েশন থাকলো। এখন এগুলা দিয়ে আপনি এখন ডিজাইন করেন, যে যত জায়গায় কল টু অ্যাকশন আসবে জাস্ট এটাকে বসায় দিবেন। জি ভাই। তো এই যে লগ ইন বাটন, এটা বাদ, আমরা এখানটাতে চাইলে অ্যাসেটস থেকে সিটিএ লিখব এবং এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, সেন্টারে আনি,
স্পেস রাখতে পারি চাইলে, এবং এখানটাতে সাইন আপ বা সাইন ইন যাই লিখি না কেন, কি যেন ছিল Login. এখানটাতে, লগ লগ ইন। ইন। তো এটাকে একটু মানুষ করতে হবে, লাইক এই জিনিসটা আমরা মেইন কম্পোনেন্টে যাই, একটু মেইন কম্পোনেন্টে গিয়ে এই লেখাগুলোর একটু সেন্টার অ্যালাইন করে দিব। আমি লেফট অ্যালাইন রাখছিলাম, সেন্টার অ্যালাইন থাকলো তাহলে আর চেঞ্জ হবে না। গেল। এখন আপনার যদি মনে হয় যে ভাই এটা ভালো লাগতেছে না, চেঞ্জ করব, সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, এখান থেকে মেইন এই যে চেঞ্জ ভেরিয়েন্ট থেকে আপনি প্রপার্টি 1 ডিফল্ট এটা আছে এরকম রাখতে পারেন। আবার যদি মনে হয় যে না আমি এখানে চেঞ্জ করে এটা রাখতে পারেন। ঠিক আছে, তো প্রথমটাই থাকুক ডিফল্ট যেটা। আপনি চাইলে এখানে গ্রে কালারের বদলে যদি মনে হয় অন্য কোনো কালার দিবেন, আপনার যে স্টাইল গাইড হবে তখন আপনি স্টাইল গাইড অনুযায়ী কালার দিতে পারবেন, টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তখন আপনার ওই ডিজাইনের মেইন যে কালার ওটা অনুযায়ী যাবে আর কি। ওকে, ঠিক আছে। হইলো। তাহলে সব জায়গায় কালেকশনগুলো এভাবেই করবেন, সিটিএ যেখানে এরকম, ইনপুটফুল যেখানে এরকম, আর অন্যান্য যে ব্যাপারগুলো বললাম ওইভাবে। টপ বারটাও সুন্দরভাবে করবেন, এখানে টেক্সটগুলোকে একটু আগে ঠিক করেন। বুঝতে পারছেন আপনাদের কাজ করার জায়গাটা কোথায়? জি ভাই, সম্পূর্ণ বুঝছি। সবই রেডি করছেন কিন্তু রাইট ওয়েতে না আর কি, গুড প্র্যাকটিস জি। যেটা সেটা করতে হবে। ঠিক আছে, ওকে। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন কাইন্ডলি। আর দুইটা টিমের মোটামুটি প্রোটোটাইপটা হয়ে গেছে। আপনাদের টিম 1 যারা আছেন তারা আশা করি এটা করতে পারবেন, আপনাদের মোটামুটি আগানো আছে কিন্তু কাজ একটু কম, আপনাদেরটাও চেষ্টা করলে হয়ে যাবে আই হোপ। ওকে, যেহেতু নেক্সট ক্লাস পর্যন্ত সময় নিচ্ছেন আপনারা, নেন অ্যান্ড টেস্টিং দেখেন করা যায় কিনা। টেস্টিং করলে ওটার ডেটা অনুযায়ী আমি নেক্সট স্টেপটাতে তাহলে ফরওয়ার্ড করতে পারবো। কারেকশনটা মোটামুটি হয়ে গেছে দুটো টিমের, আরেকটা টিম করলেই প্রোটোটাইপ করে এটাকে দিয়ে টেস্ট করাতে পারবেন। ওকে, কোনো যদি প্রশ্ন না থাকে আমরা আজকে কমপ্লিট করছি। ইনশাল্লাহ আবার কথা হবে নেক্সট ক্লাসে, হয়তো বা নেক্সট ক্লাসে আপনাদের রমজানের ক্লাসের শিডিউল সম্পর্কে জানায় দেওয়া হবে, অথবা এর আগেই হয়তো আমরা জানতে পারবো, নেক্সট ক্লাস থেকে হয়তো এটা এক্সিকিউট করা হবে, অথবা তারপরের ক্লাস থেকে, দেখা যাক, জানতে পারবো আমরা। সবাই ভালো থাকেন তাহলে, ইনশাল্লাহ আবার কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ।